ভক্তদের কাছ থেকে। When you have a career spanning over 25 years almost, you have fans in different segments. So গানের জগতে আমার ভক্ত আছে, টিভির অভিনয়ের জগতে আছে, আমি একটা সময় অনেক হোস্টিংও করেছি, সেখানেও ভক্ত আছে। সো ওই সেগমেন্টের যারা দর্শক তারা আমাকে কমপ্লেন করে যে আপনি অনেক বছর টিভিতে কোনো কাজ করেন না, কোনো শো হোস্ট করেন না। আমি হয়তো সবসময় বলি যে শো হোস্টিংটা খুব একটা এনজয় করি না, এজন্য করি না। এই ইন্টারভিউতে আমি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। কিন্তু আসলে যে এনজয় করি না তা না, এনজয় করি না কারণ আমাদের দেশে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালুটা আমি দেখি না। কন্টেন্ট এবং ক্রিয়েটিভ কাজ হয়তো খুব বেশি হয় না। একটা সময় হয়েছে এনটিভি, প্রতিকৃত, একসময় আমিও কাজ করেছি, অনেক ভালো কাজ হয়েছে। কিন্তু গত 10 বছরে there has been a paradigm shift. People have moved away from TV and to the phones. আমাদের অ্যাটেনশন স্প্যানও কম, আর এখন যুগটাই ডিফারেন্ট, কমপ্লেন করার কিছু নেই। সো এই প্রতিযোগিতায় হ্যান্ডহেল্ড ডিভাইসের সাথে প্রতিযোগিতায় টিভিকে অনেক বেশি ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ এবং হাই ভ্যালু প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে। সো বাংলাদেশে সেটা হয়তো গত অনেক বছর একটু কম হয়েছে। সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। অনেকে হয়তো কথাটা পছন্দ করবে না, কিন্তু কথাটা তো সত্যি। সো আমার এই খুশির কারণ হচ্ছে অনেক বছর পরে আই ফিল লাইক ফাইনালি আই হ্যাভ a team, a channel, and a franchise that would create ripples throughout Bangladesh. ফ্যামিলি ফিউড সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় শো এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো যে অনেকেই ফ্যামিলি ফিউডের শোগুলো, স্টিভ হার্ভি যেটা করেছে সবচাইতে সুপরিচিত, সেই ক্লিপসগুলো দেখেছে অথবা ইউটিউবে শো দেখেছে। সো দে নো দ্য ফরম্যাট, দে আন্ডারস্ট্যান্ড দ্য গেম অ্যান্ড দে লাভ দ্য শো। সো তারা উন্মুখ হয়ে থাকবে বাংলাদেশে যখন শোটা আসছে দেখি কেমন হলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিভ হার্ভি এত সুন্দর এক্সিকিউট করেছে, ফলো স্যুট, হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা যখন একসাথে বসেছি রিসার্চ টিম, আমরা বলেছি যে আমরা শোয়ের ফরম্যাটটা তো অবভিয়াসলি এটা ফ্র্যাঞ্চাইজ, আমরা সেই ফরম্যাটেই করব, বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি। আর সেটা আসলে বাংলাদেশে কাজও করবে না, কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করবে না। আমাদের দেশের মানুষ সেই হিউমার হয়তো পছন্দ করবে না। আমেরিকান টিভি শোতে একজন হোস্ট অনেক কিছু বলতে পারে যেটা আমরা কখনোই বলতে পারবো না। সো আই হ্যাভ টু বি মাইসেলফ। আমি তাহসান খান, আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দেম, আই উইল এনজয় দ্য টাইম উইথ দেম। এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে, handheld device, they will enjoy the show. That was the premise, and I thoroughly enjoyed the show. আমি অনেক দিন পর টিভি শো করলাম, কারণ ওই যে বললাম এনজয় করতাম না, এই জন্য হোস্টিং করতাম না, বাট এবার আমার মনে হয়েছিল আমি এমন একটা টিমের সাথে কাজ করছি, দে আর কম্পিটেন্ট, ক্রিয়েটিভ, অ্যান্ড দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, অ্যান্ড দে প্রুভড মি রাইট in so many ways. I am really grateful I worked with the exceptional team of Bongo and NTV and the production team. Amazing team. এই শোর প্রত্যেক এপিসোডের শুরুতে বলা হয় introducing the star of the show Tahsan Khan, but I think I am not the star of the show. এই শোয়ের স্টার হচ্ছে যে ফ্যামিলিরা এসছেন এবং তাদের পেছনে প্রোডাকশন টিমের যারা ছিলেন। কারণ একটা টিভি শোতে আসা মানে ক্যামেরার সামনে প্রথমবার আসা একটা ফ্যামিলির, তারা বেশিরভাগই কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেনি, and they will be in front of the nation. So তাদেরকে গ্রুম করার কাজটা খুবই কঠিন কাজ, and you guys have done a brilliant job. আর আরেকটা স্টার হচ্ছে আমাদের রিসার্চ টিম। রিসার্চ টিমকে আমি আসলে ওভাবে করে ইন্ডিভিজুয়ালি নাম ধরে হয়তো চিনি না, কিন্তু আই রিয়েলি অ্যাডমায়ার দেয়ার ওয়ার্ক। কারণ এই শোটা কিন্তু ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেনগুলো আসলে কি, যারা এখানে আছেন তাদের ছোট্ট করে বলে দিই। আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক বানাই, সেই ব্যাংকটা নিয়ে আমরা 100 জনের কাছে যাই সারা বাংলাদেশে, আমরা একটা সার্ভে করি। ওই সার্ভেতে যে উত্তরগুলো আসে সেই উত্তরগুলো আমরা র্যাঙ্ক করি, যেগুলো বোর্ডে থাকে এবং দেখা যায় না। দুই পরিবারের গোল হচ্ছে ওই উত্তরগুলো খুঁজে বের করা। মানে হচ্ছে
এমন কিছু প্রশ্ন হতে হবে যে প্রশ্নগুলো সার্ভেতে থাকলে মানুষ উত্তর দিতে মজা পাবে, এক। এবং যেই উত্তরগুলো এমন এমন হবে যে উত্তরগুলোও খুব মজার হবে, এবং যেই উত্তরগুলো খুঁজে বের করাটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতো একটা ব্যাপার হবে। সো যারা রিসার্চ টিম ছিল, প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। আমাকে সেটেই প্রশ্নগুলো প্রথম পড়তে দেওয়া হয়েছে, আমিও কিন্তু আগে পড়িনি। সো এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। সো আই থিঙ্ক দ্য স্টার অফ দ্য শো ইজ দ্য রিসার্চ টিম, যারা এই প্রশ্নগুলো তৈরি করেছে, অ্যান্ড দ্য ফ্যামিলিজ। সো আমি অনুঘটক হিসেবে কাজ করেছি, আর আমি খুবই এনজয় করেছি। আর আমি যেহেতু এনজয় করেছি, মানে শোটা মানুষ এনজয় করবে, আমার অতটুকু বিশ্বাস আছে। আমার একটা বদভ্যাস আছে, আমি একটু কাঠখোট্টা স্বভাব। কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে, আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি। গত 20 বছর এরকম অভিজ্ঞতা আছে। সো এই শোটা যেহেতু আমি স্টেজে উঠে বলছি খুব ভালো হয়েছে, আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় দ্য শো। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন টু দ্য স্পন্সর্স। এত বড় একটা শো বড় পরিসরে নামানোর জন্য উই নিড কোলাবোরেটর্স। সবাই খুব উই এনজয়েড দ্য স্পন্সর্স ইনভলভমেন্ট। সবাই শোতে এসছে, আমি সবার সাথে ছবি তুলেছি বা পরিচয় হয়েছে। আই এম গ্রেটফুল দ্যাট ইউ গাইজ ওয়ার অন বোর্ড, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রেস। আপনারা সুন্দরভাবে আমাদের এই শোটাকে কভার করবেন এবং এই শোয়ের কথাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। যদিও এটা পৃথিবীর সবচাইতে সাকসেসফুল, এখনও কিন্তু বাংলাদেশে আমরা সেটা বলতে পারি না যে বাংলাদেশের সবচাইতে সাকসেসফুল শো। বাট আপনারা যদি পৌঁছে দেন সুন্দরভাবে, এখন তো ট্র্যাডিশনাল মিডিয়ার মানুষও আছেন এবং হ্যান্ডহেল্ড ডিভাইসে যারা আছেন, আমি বুঝতে পারছি তারা নিউ মিডিয়ার মানুষও আছেন। আপনারা সবাই ইম্পর্ট্যান্ট, আপনাদের সবার কারণে কথাগুলো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার টুডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তাহসান ভাই। তাহসান ভাই শোটাকে যেভাবে নিজের করে নিয়েছে, আমরা প্রোডাকশন টিম অবাক হয়ে গিয়েছিলাম যে পুরো শোতে তাকে আমাদের কিছু বলতে হয় না, উনি নিজের মতো করে এত ইম্প্রোভাইজ করেছে, এত এক্সপ্রেশনস এবং ফ্যামিলিদের সাথে তার যে কমিউনিকেশন এবং নিজেকে যে বিল্ড আপ করেছে এই শোয়ের জন্য, আমরা খুবই কৃতজ্ঞ তাহসান ভাই। এবং এটা বাংলাদেশের অডিয়েন্স একটা ভিন্ন তাহসান খানকে দেখতে পাবে, আমরা একদম শিওর, এটা 100% শিওরিটি দিতে পারি। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এই ফ্যামিলি ফিড বাংলাদেশের পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্রকে। ওয়াহিদুল ইসলাম শুভ্র। সবাইকে ধন্যবাদ, এখানে যারা এসেছেন রেসপেক্টেবল জার্নালিস্ট থেকে সবাই। আমি প্রথমে আরেকবার ধন্যবাদ দিতে চাই আমার বঙ্গ ম্যানেজমেন্টকে, যে আমি একজন বঙ্গ টিম মেম্বার, সো আমাকে আমার পুরো ট্রাস্ট রাখার জন্য। আর আরেকটা ধন্যবাদ দিতে যাচ্ছি আমি তাহসান ভাইয়ের সাথে, আমি অনেক আগে কাজ করেছি ছোটোখাটো, বাট ফার্স্ট টাইম একটা বড় কাজ। সো ওনার প্রফেশনালিজম এবং ওনার যে ডেডিকেশন, আমি রিয়েলি গ্রেটফুল। তাহসান ভাই হেল্প করেছে দেখে আমরা কাজটা প্রপারলি করতে পেরেছি। আর আমরা চেষ্টা করি যে বাইরে যে শোগুলো হয় শোয়ের সাথে কাছাকাছি যাওয়ার জন্য প্রোডাকশন কোয়ালিটিতে। সো আমাদের বাংলাদেশে কিছু অবলিগেশন থাকে, তারপর আমরা চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা দেখে কমেন্ট করবেন। সো নেক্সটে আমরা ভালো কিছু কাজ করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।